নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট ইনফরমেশান পাওয়ার জন্য। মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি হয়ে গেল। নতুন ঘোষণা, কত টাকা বরাদ্দ বৃদ্ধি হলো, কবে থেকে চালু হবে, কী সুবিধা পেতে চলেছে মিড ডে মিল প্রকল্পে, সমস্ত কিছু বলবো এই প্রতিবেদনে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট ইনফরমেশান পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। লেটেস্ট স্টেপ টু স্টেপ ভিডিওটা দেখে নাও। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব নোটিশে গভর্নমেন্টের একদম নোটিশ করে দিয়ে জানিয়ে দিল পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করব। 2025-26 অর্থবর্ষে মিড ডে মিল প্রোগ্রাম প্রকল্পের বরাদ্দ বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। অতিরিক্ত পুষ্টি এখানে বরাদ্দ হয়েছে 81 লক্ষেরও বেশি পড়ুয়াকে অতিরিক্ত 12 দিন একটি করে ডিম বা ঋতুভিত্তিক ফল দেওয়া হবে। বাজেটে এই প্রকল্পের জন্য সরকার 7,794.64 লক্ষ টাকা বরাদ্দ করেছে। সময়সীমা 31শে মার্চ 2026-এর মধ্যে এই বাড়তি পুষ্টি প্রদান নিশ্চিত করতে বলা হয়েছে। বরাদ্দ মাথাপিছু 8 টাকা হিসাবে এই অতিরিক্ত সুবিধা দেওয়া হবে। কী কী সুবিধা হবে? মিড ডে মিল প্রকল্পের অধীনে থাকা 81,19,415 জনকে শিশুকে 12 দিনের জন্য মাথাপিছু 8 টাকা হিসাবে অতিরিক্ত পুষ্টি দেওয়া হবে, যাতে এটা একটা সুবর্ণ ফল। নির্দেশনা জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন 31শে মার্চ 2026-এর মধ্যে প্রতিটি শিক্ষার্থীকে সপ্তাহে একটি ডিমের সাধারণ বরাদ্দের অতিরিক্ত হিসাবে অতিরিক্ত 12 দিনের জন্য এই পুষ্টি প্রদান করা হয়। এই খরচ জেলার কাছে থাকা রান্নার খরচের অব্যাহত তহবিল থেকে মেটাতে হবে। চিঠিতে রাজ্যের সমস্ত জেলা ম্যাজিস্ট্রেট, শিলিগুড়ি মহকুমা শাসক, অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।